লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। এক সাহাবী রাসূলুল্লাহকে বলেন, হুজুর মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি কোনো উত্তর দিলেন না। আবার সাহাবী বলছে, হুজুর কিয়ামত কখন হবে? নবীজি তাও উত্তর দিলেন না। তৃতীয়বার খুব আদবের সাথে সাহাবী নবীজিকে বললেন, হুজুর একটু মেহেরবানি করে আমি জানতে চাই, আপনি বলেন কিয়ামত হুজুর কখন হবে? নবীজির চেহারাটা টকটকে লাল হয়ে গেল। নবীজি তাকিয়ে বলছে, এই সাহাবী, তুমি এত কিয়ামত কিয়ামত করো, আচ্ছা বলো তো তুমি কিয়ামতের জন্য কি সামান তৈরি করেছো? সাহাবী রাসূলুল্লাহর চেহারার দিকে ফিলফিল করে তাকিয়ে বলেন, হুজুর ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর কুদরতি হাতে আমার প্রাণ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলেন, হুজুর আমি কিয়ামতের জন্য তেমন কোনো সামান তৈরি করতে পারি নাই, তবে আপনার কাছে হুজুর এতটুকু আমি বলতে পারি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি আমার জীবনের চাইতেও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সত্যিকার অর্থেই যদি তুমি এই কথা মন থেকে বলো, তাহলে শোনো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। রাবী যে হাদিসটা বর্ণনা করছে তিনি বলছেন যে আমরা যত সাহাবীরা ওই জায়গায় উপস্থিত ছিলাম, রাসূলুল্লাহর মুখ থেকে এই কথাটা শুনবার পরে আমরা এত বেশি খুশি হয়েছি, আর কোনদিন আমরা ইতিপূর্বে এত খুশি হইনি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসে সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন এবং নবীজি যেটা বোঝাতে চেয়েছেন, এই জগতে যার দিলে নবীর মহব্বত যত বেশি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার সবচেয়ে আগে যে মানুষটা সুযোগ পাবে, এই মানুষটা সবচেয়ে আগে যাবে বেশি। বলেন না সুবহানাল্লাহ। অতএব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 30 পারা যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি এই বুখারী শরীফের মধ্যে একটি বাব রচনা করছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীর ভালোবাসাই হলো আমরা যে নবীর উম্মত, আমাদের ঈমান। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই জগতের মধ্যে যতক্ষণ না আপনি আমি নিজের সন্তান সন্ততি, নিজের মা বাবা, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত নবীজিকে বেশি ভালোবাসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। যার বাস্তবতা সাহাবায়ে কেরাম জগতের মধ্যে তারা দেখিয়েছেন।